ওনার প্রতি মানুষের আস্থা আছে এবং ওনার পক্ষেই আমাদের এই জাতীয় সংকট সমাধান সম্ভব। দেখেন, প্রফেসর ইউনূস আমাদের কাছে একমাত্র বিকল্প ছিল, কারণ সকলের ঐক্যবদ্ধভাবে ওনার মাধ্যমে একটা সমাধানের জন্যই তো ওনাকে আমরা নেতা হিসেবে বা ওনাকে আমরা প্রধান হিসেবে গ্রহণ করেছি। আমরা চাই না যে উনি ব্যর্থ হোক, আমরা চাই না যে ওনাকে ওনার বিকল্প কাউকে দিয়ে এই রাষ্ট্রের একটা সমাধান হবে এটা আমরা প্রত্যাশাও করতে চাই না বা চিন্তাও করতে চাই না। ফলে প্রফেসর ইউনূসের জন্য কিন্তু বিকল্প কোনো পথ নাই, ওনাকে সফল হতেই হবে। এবং প্রফেসর ইউনূস যদি সফল হতে না পারেন তাহলে বাংলাদেশে অন্য কারো পক্ষে এই জাতীয় ঐক্যটা নিয়ে সফল হওয়াটা কঠিন হবে। যদিও প্রফেসর ইউনূসের অনেকগুলো ভুল সিদ্ধান্ত আছে, অনেকগুলো ত্রুটিপূর্ণ পদক্ষেপ আছে, আমরা মনে করি সেগুলো যদি উনি বিশ্লেষণ করে সংশোধন করে নিতে পারেন তাহলে এখনও সকল দল মত নির্বিশেষে ওনার প্রতি মানুষের আস্থা আছে এবং ওনার পক্ষেই আমাদের এই জাতীয় সংকট সমাধান সম্ভব। তুলনা করলে তো ভালো আছি, যেহেতু আগে আমরা খুব একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় আমাদের অধিকার বঞ্চিত ছিলাম, রাজনৈতিকভাবে নিপীড়ন নিষ্পেষণের মধ্যে আমরা ছিলাম, সেই হিসেবে এখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, কথা বলতে পারছি। কিন্তু সব অবস্থায় তো বর্তমান অবস্থার সাথে মিলাতে হয়। ফলে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে প্রত্যাশা, আমাদের যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যে প্রত্যাশা, সেই হিসেব করতে গেলে আবার সেখানে অনেক চাওয়া পাওয়ার বা অনেক প্রত্যাশার নতুন পথ খুলেছে, সেটা নিয়ে আমরা বলা যায় এক ধরনের সংগ্রামের মধ্যে আছি। সরকার তো বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা যেটা মনে করি যে যেহেতু আবহাওয়াগত একটা ব্যাপার আছে, রমজান আছে, সেই হিসাবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটা ভালো। আর ফেব্রুয়ারির পরে যদি নির্বাচন যায় তাহলে আবহাওয়াজনিত একটা থ্রেট থাকে। তারপরেও আমি যেটা মনে করি যে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটা কাঙ্ক্ষিত সংস্কার এবং ফ্যাসিবাদীদের একটা দৃশ্যমান বিচার এবং এর মধ্য দিয়ে যদি আমরা নির্বাচনে যাই, অর্থাৎ তাহলে তিনোটা আশা মানুষের পূর্ণ হয়, অপূর্ণতাটা কমে যায়। ফলে আমি মনে করি যে সরকারের রোডম্যাপের মধ্যে যেহেতু তারা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বলেছে, এর মাঝামাঝি সময়ে নির্বাচন হলে ভালো হয়। স্থানীয় নির্বাচনটা যদি আগে করা যেত তাহলে খারাপ হতো না, কারণ তাহলে নির্বাচন কমিশনের একটা পরীক্ষা হয়ে যেত এবং আমরা তখন নির্বাচন কমিশনের সক্ষমতা কী, কতটুকু কী, সে বিষয়গুলো আমরা দেখতে পারতাম। তো যেহেতু আমরা দেখছি যে সরকারও এটার ব্যাপারে খুব দৃঢ় না, আর বিএনপির পক্ষ থেকে ব্যাপারে আপত্তি আছে, সুতরাং আমরা এটা নিয়ে খুব বেশি নিজেদের মধ্যে বিতর্ক তৈরি করতে চাই না। ফলে সরকার যেহেতু জাতীয় নির্বাচনের দিকেই হাঁটছে এবং প্রধান রাজনৈতিক দল বিএনপিও যেহেতু সে ব্যাপারে তাদের একটু অনিচ্ছা আছে, সেই হিসেবে আমি মনে করি যে জাতীয় নির্বাচন আগে হতে পারে। প্রধান ভুল আমি যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে উনি দায়িত্ব আসার পরে তার উচিত ছিল সকল রাজনৈতিক পক্ষ এবং বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, বুদ্ধিজীবী, মিডিয়া, নানা জায়গার লোক, সবাইকে ঐক্যবদ্ধ করে সরকারটা পরিচালনা করার দরকার ছিল। এটা হতে পারতো জাতীয় সরকার, কিংবা হতে পারতো সকলের একটা গার্ডিয়ান কাউন্সিল করে সকলের মতামতের ভিত্তিতে পরিচালনা করা। তো ঐক্যর জায়গাটায় উনি সেটা রক্ষা করেন নাই। 2 নম্বর ভুল হচ্ছে ছাত্রদের যে একটা ঐক্য ছিল, সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে, সব জেনারেশন, সেই জায়গাটাকেও ছাত্রদের ঐক্যটা ধরে রাখা যায়নি এবং ছাত্রদের মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে, তাদের মধ্যে ভাঙন তৈরি হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা সরে গেছে। তো এই জাতীয় কারণে আমার কাছে মনে হচ্ছে ওনার উচিত ছিল সরকার পরিচালনার পাশাপাশি ছাত্রদের ঐক্যটাও ওনার ধরে রাখা উচিত ছিল। তৃতীয় যেটা আমরা দেখেছি যে এই যে দীর্ঘসূত্রিতা নানা বিষয়ে এবং বিশেষ করে প্রশাসনিকভাবে যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট সবসময় আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তার কন্ট্রোলটা। তো উনি যদি একটা জরুরি অবস্থা দিয়ে হোক অথবা পুলিশ আর্মির সকলের সমন্বয় হোক আগে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে নিতে পারতেন তাহলে মানুষের আস্থাটা আরও শক্তিশালী হতো এবং জনগণের সাপোর্টটা উনি বেশি পেতেন। ফলে এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে উনি একটা গুরুত্ব দেন নাই, এই জায়গাটাতে উনি মিস করেছেন।